আমার কাছে এই ছবিটার সবচেয়ে ভালো জিনিস লেগেছে হচ্ছে অজয় দেবগনের পারফরম্যান্স এবং আরেকটা ডার্ক হর্স এই ছবিতে আছেন, যিনি হচ্ছেন রিতেশ দেশমুখ। রিতেশ দেশমুখ কিন্তু খুব একটা বেশি সিনেমা করেন না, এবং লাস্ট যে ছবিটা দেখেছিলাম সেটা হচ্ছে এক ভিলেন। এটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। সেইভাবেই আমার কাছে মনে হয়েছে এই ছবিতে তিনি আসলে অজয় দেবগনকে ওভারশ্যাডো করতে পেরেছেন, বা সমকক্ষ হওয়ার যথেষ্ট পাওয়ারফুল অভিনেতা হিসেবে ছাপ ছেয়েছেন। আর অজয় দেবগনের যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে অ্যাজ এ বিগ স্টার হি ডিডন্ট হেজিটেট টু স্টার ইন এগেইনস্ট অর স্টার অপোজিট রিতেশ দেশমুখ, এবং হি ইজ ভেরি পাওয়ারফুল। বোথ অফ দেম ওয়ার ভেরি 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 পাওয়ারফুল অ্যান্ড ইম্প্যাক্টফুল। তারা প্রত্যেকেই প্লাস এবং মাইনাসকে একজন আরেকজনের সম্পর্ক হিসেবে কাজ করেছেন। আমার তো খুবই ভালো লেগেছে পুরো ছবিটা দেখে, এবং খুবই এনজয় করেছি। ঘটনাটা খুবই সাদামাটা। এখানে হচ্ছে অজয় দেবগন ইনকাম ট্যাক্স অফিসার হিসেবে কাজ করেন, কিন্তু এখানে ভিলেনের চরিত্রে রিতেশ দেশমুখ যিনি আছেন এখানে পলিটিক্যাল লিডার হিসেবে কাজ করেন, এবং বেশ কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আছে। এটা গতানুগতিক হিন্দি সিনেমার মতো কিন্তু না যে ভালো খারাপের উপর বসে পড়বে। এই প্রথম আমার হিস্ট্রিতে বেশ কিছু টুইস্টের মধ্যে এটা একটা দেখা যে হিরো ভিলেনের কাছে মার খাচ্ছে এবং লাস্টে তো অবশ্যই বিজয় হয়, কিন্তু কিভাবে বিজয় হয় এটা কিন্তু পুরা সিনেমাতে দেখার বিষয় হয়ে আসে। এর বাইরেও আরো কিছু সহ অভিনেতা এবং অভিনেত্রী আছে, শুধু অজয় দেবগন এবং রিতেশ দেশমুখ না। ফিমেল লিডে আছে বাণী কাপুর। সে তার অভিনয়, বাণী কাপুরের খুবই সাদামাটা হয়ে থাকে, কিন্তু শি হ্যাজ ডান হার পার্ট ওয়েল। এখানে তার কোনো আসলে মেজর কন্ট্রিবিউশন এখানে করার কোনো সুযোগ করে দেওয়া হয়নি, কিন্তু সে তার যতটুকু পার্ট করেছে খুবই ভালো করেছে। এবং ডিরেক্টর যিনি আছেন রাজকুমার গুপ্তা, আমি যা জানি, তো অসম্ভব ভালো কাজ করেছেন। এবং কোনো অ্যাঙ্গেলে আমার কাছে ছবিটা বোরিং মনে হয়নি। পুরো টান টান উত্তেজনার মধ্যে দিয়ে পুরো ছবিটা আপনার কাটবে, এবং আসলে আপনি এনজয় করবেন। গানগুলার মধ্যে দুটা রোমান্টিক গান ছিল, ওকে ওকে, নট ব্যাড। আর আইটেম নাম্বারটা দেওয়া হয়েছিল হচ্ছে ভিলেনের কিছু উপস্থিতির কারণে, এবং ওটা সঙ্গত কারণে ইট ওয়াজ ওকে। সেট অ্যান্ড কস্টিউমস ওয়ার গুড। আমার কাছে রাজাত কাপুরের অভিনয় ভালো লেগেছে অ্যাজ এ বস অফ অজয় দেবগন, এবং অমিত সিয়াল নামে একজন আছেন যিনি ভালো অভিনয় করেছেন। রিতেশ দেশমুখের মা হিসেবে সুপ্রিয়া পাঠক থাকেন, তারও অভিনয় অসম্ভব সুন্দর হয়েছে, এবং তিনি অনেক শক্তিমান অভিনেত্রী। এবং রিতেশ দেশমুখের বাইরে অজয় দেবগনের যে এই ক্যাট অ্যান্ড মাউস খেলাটা, এটা আমার কাছে আসলে ভাবায় তুলছে। মানে ইট ওয়াজ এনজয়েবল। কেউ কারোর চেয়ে কম না। ঠিক আছে, এখানে এই জিনিসটা ডাইরেক্টর খুবই 50-50 না, একবার 60-40 করে এক এক সময় কিন্তু সুন্দর করে স্ক্রিপ্টে বুঝিয়ে দিয়েছেন। ডায়লগগুলা ছিল খারাপ না, মানানসই, মানে ছবি হিসাবে ঠিক ছিল। এবং অমিত সিয়াল আসলে ভালো অভিনয় করছেন। তার যে ছবির পুরা ক্যারেক্টার আমার কাছে খুবই পছন্দ হয়েছে, এবং লাস্টের আসলে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। এরকম আমি কোনো ছবিতে তেমন একটা টুইস্ট এন্ড টার্নস দেখি নাই। সেই তুলনায় এই ছবিটাকে আসলে মূল অ্যাট্রাকশন দেওয়া যায়, আপনি বোর হবেন না। কমিক টাইমিং হিসেবে খুব একটা কমিক সিন ছিল না, ডায়লগ ওয়ার গুড, এবং অজয় দেবগনের মানে উপস্থিতিটাই এখানে পুরো ফিল্মে যে আছে তা না। রিতেশ দেশমুখের সাথে অজয় দেবগনের যে আপস অ্যান্ড ডাউনস, এবং আহ, আমার কাছে মনে হয়েছে সৌরভ শুক্লার যে কিছু অভিনয় এবং ক্র্যাকডাউন, এটা ভালো লাগবে। এবং লাস্ট পার্ট নট দ্য লিস্ট, আমি যা বুঝতেছি এটা থার্ড পার্ট হবে। তো থার্ড পার্ট হওয়ার জন্য যে যোগসূত্র সেটা ডাইরেক্টর শেষের দিকেই করে দেয়। আর এখানে আরো কিছু কিছু জিনিস আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে অজয় দেবগনকে আমরা দেখেছি কিন্তু ও খুবই পাওয়ারফুল অভিনেতা হিসেবে। এখানে কিন্তু তাকে এত পাওয়ারফুল হিসেবে দেখানো হয়নি, এবং একটা হিরোর যে কষ্ট, একটা হিরোর যে ব্যর্থতা, এটা কিভাবে সে মেনে নিয়ে এগিয়ে যায়, এটা খুব সুন্দর করে ভাই ডিরেক্টর দেখিয়েছেন। রিতেশ দেশমুখকে এই 75তম অজয় দেবগনের রেডের সাথে যে মুখোমুখি হতে দেখা, এটা আপনার আসলে মজা দিবে পুরা ছবিতে, এবং আপনি বোর হবেন না, এটা আমি বারবার বলতেছি। কারণ
পুরা ছবিতে আমরা দেখছি হচ্ছে পাবলিক সাপোর্ট, আসলেই পাবলিক সাপোর্ট করে এবং পাবলিকের জন্য সে আসলে অনেক কিছু করছে, যার কারণে অজয় দেবগন কিন্তু এত সহজে ওনাকে মানে ক্রস ওভার করতে পারবে না। তো পারবে না, পারেও না। কিভাবে লাস্টে তার সব কিছু হাতছাড়া হয়ে যায় এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, স্পয়লার অ্যালার্ট, তাকে সাসপেন্ডও করা হয়। তো হিরোকে কীভাবে সাসপেন্ড করা হয় এবং ভিলেন তাকে প্রোটেকশন দিয়ে পাবলিকের মধ্যে দিয়ে নিয়ে যায়, এই সিনগুলো ভাই দেখার মতো সিন, এরকম ভালোও লাগবে। লাস্টে একবারে বালু যেভাবে হাত থেকে ছুটে যায় অজয় দেবগনের কাছ থেকে, সিচুয়েশনে অনেক কিছুই ছুটে যায়, কিন্তু কিছু কিছু লোকজনের আসলে পজিটিভ কিছু অ্যাটিটিউড এবং মানে সাহায্যের কারণে কিন্তু অজয় দেবগন আবার আগায় যায় এবং লাস্টে আস্তে আস্তে কিভাবে কেসটাকে সে সলভ করে এবং তার আয়ত্তে আনে, এটা আপনার অবশ্যই দেখা উচিত। এখানে মুখোমুখি যে যুদ্ধ হয়েছে প্রত্যেকের, এই জিনিসটা আপনার ডায়লগগুলা খুবই সুন্দর ছিল, সেট ভালো ছিল। ওভারঅল ইট ওয়াজ এ গুড মুভি। থার্ড পার্টের জন্য আমি যে কথাটা বলতেছিলাম, থার্ড পার্টে কিন্তু আসলে মজা হবে, কারণ প্রথম পার্টের ভিলেন এবং সেকেন্ড পার্টের ভিলেনকে মনে হয় ওনারা একসাথে করতে যাচ্ছে। কারণ হৃদেশ দেশমুখকে যখন প্রিজন সেলে নেওয়া হয়, তখন তাকে বলা হয় যে তুমি তো এখানে চলে আসছো, এবার এখান থেকে বের হবা কীভাবে। এই জিনিসগুলো যথেষ্ট এনজয়েবল ছিল। সো আপনারা আশা করি মুভিটা দেখবেন এবং এই মুভিটা মানে এজ অফ দ্য সিট, আপনার উঠতে ইচ্ছা করবে না এরকম না, এরপরে কি হয় এরপরে কি হয় এটা আপনাকে কোশ্চেন করার জন্য বাধ্য করবে। সো আই থিঙ্ক ইউ শুড ওয়াচ দিস মুভি। আর আমাদের রিসেন্টলি অজয় দেবগনের যে ছবিগুলোর মধ্যে সবচেয়ে ভালো লাগছে এই ছবিটাই, মানে সিংহামের করছে, এটা এটা অনেক এনজয়েবল ছিল, এটা অ্যাটলিস্ট একটা লজিক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এই ভিডিওটা দেখার জন্যে। আশা করি আপনাদের ভালো লেগেছে রিভিউটা। সামনে আরও অনেকগুলো রিভিউ আসছে। আমাদের আস্তে আস্তে সাবস্ক্রাইবারও বাড়ছে, আমাদের 19তম সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, ভালো থাকবেন, লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।